আমরা যুক্তরাজ্যে ভোটার রেজিস্ট্রেশন শুরু করার পর এ পর্যন্ত 10,646 জন, আমি রিপিট করছি, 10,646 জন আবেদন করেছেন। সংখ্যাটা কিন্তু একেবারে কম নয়। আমরা এ পর্যন্ত সেখানে ভোটার হয়ে গেছেন কমপ্লিটলি 4,455 জন। এই মুহূর্তে 192 জনের একদম সব কিছু কমপ্লিট হয়ে আছে, শুধু আমাদের মিশন অফিস থেকে এগুলো আপলোড করলে ওনারা ভোটার হয়ে যাবেন। তা আমি হাই কমিশনার মহোদয়কে রিকোয়েস্ট করব যে এই 192টি যদি উনি একটু দ্রুত করার ব্যবস্থা নেন, তাহলে আমরা প্রায় 200 ভোট পেয়ে যাচ্ছি। আমি এই তথ্যটা এই জন্য দিলাম, আরেকটু যদি বলি তাহলে আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে। এটা কমিশনার স্যারে আমাকে নির্দেশনা দিয়েছিলেন যে আমরা 3টা জায়গায় ভোটার হবার ব্যবস্থা রেখেছি। সেখানকার চিত্রটা একটু সংক্ষেপে বলি। আমরা কিন্তু লন্ডন মিশনে 5,916 জনের আবেদন পেয়েছি। আবেদন কিন্তু বাসায় বসে করা যায়, এটার জন্যে মিশন অফিসে আসতে হয় না। আমরা ম্যানচেস্টারে মাত্র 198 জনের আবেদন পেয়েছি ম্যানচেস্টার মিশন থেকে, অর্থাৎ বাইরে থেকে করছে ওই মিশনের মাধ্যমে। আর বার্মিংহামে মাত্র 33 জন। এটা নতুন অফিস, এটা নতুন অফিস। কিন্তু আমরা কিন্তু একদিনে যদি আমরা চেষ্টা করি তাহলে একদিনেই অন্তত 80 থেকে 90 জনকে ভোটার বানাতে পারি, বায়োমেট্রিক্স নেওয়া সম্ভব। তো সেই বিবেচনায় আমাদের সামনে 31 অক্টোবরের আগে হিউজ সময় রয়েছে। আমরা যদি 3টি মিশন থেকে 70, 80, 90 জন করে বায়োমেট্রিক্স নেই, চিন্তা করেন এই 1 মাসে কত ভোটার বানানো সম্ভব। তো কাজেই আমি যারা এখনও ভোটার হতে পারেননি এবং ওই যে অপশানগুলো বলছেন তাদেরকে আমি এই অপশানটাই বেছে নিতে বলবো। আরেকটা কথা বলবো, একদিনেই মিশনের কাজ সম্পন্ন করা সম্ভব। একদিন না, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সম্ভব, বা তারও কম সময়ে সম্ভব। কারণ আপনি আবেদন করবেন নিজ বাড়িতে বসে, আপনি যখন অ্যাপয়েন্টমেন্টটি পাবেন আপনি ওই সময় এসে শুধু আপনার বায়োমেট্রিক্সটা দিয়ে যাবেন, আর তো আপনাকে কিছু করতে হচ্ছে না। তো বায়োমেট্রিক তো আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন, কাজে আপনার কিন্তু মিশন অফিসে 1-1.5 ঘন্টার বেশি থাকতে হচ্ছে না। সো আপনি কিন্তু এই 1-1.5 ঘন্টা কষ্ট করেই আপনি কিন্তু ভোটার হয়ে যেতে পারছেন।